নমস্কার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের বন্ধু সুভাষিস। আপনারা দেখছেন বন্ধু বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, সিএএ অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। বন্ধুরা, আপনারা জানেন কাল থেকে দেশে নরেন্দ্র মোদী ঘোষণা করেছে কি সিএএ লাগু হবে। তো বন্ধুরা, আপনারা কিভাবে অনলাইন আবেদন করবেন, ভুল হলে আপনারা নাগরিকত্ব পাবেন না বন্ধুরা, এবং কি কি ডকুমেন্ট আপনাদের লাগবেন সব কিছু বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানাবো। আর বন্ধুরা, আপনারা নিজের মোবাইল থেকে আবেদন করতে পারবেন। বন্ধুরা, এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে কিভাবে আবেদন করবেন স্টেপ টু স্টেপ প্রসেসটা আপনাদের জানাবো। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটি, তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দেবেন, তাকে যখনই আমি ভিডিওটা আপলোড করব তা আপনাদের সামনে দ্রুত আসতে পারে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, অফিসিয়াল সাইটে এসে গেছি আমি। আপনারা দেরকে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অফিসিয়াল সাইটটা দিয়ে দেবো। আপনারা ডাইরেক্ট ক্লিক করে আপনারা এইখানে পৌঁছে যাবেন বন্ধুরা। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনাদেরকে দেখিয়ে দিই কি নিচে আপনাদেরকে আসতে হবে বন্ধুরা। আর আপনাদেরকে যদি হিন্দি আসে যায় আপনাদেরকে, তো আপনাদেরকে 3টি লাইনে ক্লিক করে ট্রানজ্যাকশনে আপনাকে ক্লিক করতে হবে, তো আপনাদের বাংলা হয়ে যাবে বন্ধুরা। তো এইখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, নিচে আপনাদের সিএ 2019-এর অধীনে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন জমা দিতে হবে, ক্লিক করুন। তো এইখানে আপনার রেড কালারে ক্লিক করতে হবে বন্ধুরা। যখনই আপনি ক্লিক করবেন তো আপনার সামনে লগ ইন আপনাদের এসে যাবে বন্ধুরা। ইমেল আইডি, মোবাইল নম্বর এবং ক্যাপচা কোড দিতে হবে। যদি আপনাদের হিন্দি বা ইংলিশে অসুবিধা হয় তো আপনাদেরকে এইখানে 3টি লাইনে ক্লিক করতে বন্ধুরা। আর এইখানে আপনি ট্রান্সলেশনে আপনাকে ক্লিক করতে বন্ধুরা। ট্রান্সলেশন যখনই ক্লিক করবেন তো আপনাদের সামনে বাংলা এসে যাবে বন্ধুরা। তো এইখানে আপনি ইমেল আইডি या মোবাইল নম্বর দিয়ে আপনি লগ ইনটা করে নেন। তো ফটাফট আমি লগ ইন করছি বন্ধুরা। তো দেখতে পাচ্ছি বন্ধুরা, পুরো ফর্মটা ফিল আপ হয়ে গেছে। ইমেল আইডি আর মোবাইল নম্বর দিয়ে দিয়েছি। এবার চালিয়ে যানে আপনাকে ক্লিক করতে হবে। নিচে আপনারা দেখতে পাচ্ছেন চালিয়ে যান। ইংলিশে আপনারা যদি করছেন তো কন্টিনিউ দেখাবে। তো এইখানে যখনই আপনি ক্লিক করবেন বন্ধুরা, তো আপনাদের সামনে বন্ধুরা পোর্টাল সাইন ইন করুন এসে যাবে। তো এই পোর্টালে আপনার নাম, ইমেল আইডি এবং মোবাইল নম্বর, ক্যাপচা কোড আপনাকে ডায়াল করতে বন্ধুরা। তো আপনাদেরকে সব যেটা আপনারা ফিল আপ করবেন সেটা ইংলিশে আপনাদেরকে ইংলিশে আপনাদের করতে হবে বন্ধুরা। তো দেখো বন্ধুরা, চলো করে নিই আমরা। দেখতে পাচ্ছি বন্ধুরা, পোর্টাল সাইনের জন্য পুরো ফর্মটা ফিল আপ করে নিয়েছি। এবং এইখানে আপনি দেখতে পাচ্ছেন পেছনে আর জমা দিন। তো আপনি যদি করতে চান তো আপনাকে পেছনে আপনাকে ক্লিক করতে হবে। যদি জমা দিতে চান তো জমা দিন দিয়ে ক্লিক করতে হবে। তো জমা দিনে ক্লিক করার পরে আপনার পপ আপ একটা শো হবে বন্ধুরা। দেখতে পাচ্ছেন ইমেল আইডি আর মোবাইল নম্বর যাচাই করতে হবে। তো আপনার ইমেল আইডি একটা ওটিপি যাবে বন্ধুরা, এবং মোবাইল নম্বরেতে আপনাদের একটা ওটিপি যাবে। তারপর আপনার ক্যাপচা কোড দিয়ে ওটিপি যাচাই করে আপনাকে আসতে হবে বন্ধুরা। তো ফটাফট করে নিই আমি। দেখতে পাচ্ছি মোবাইল নম্বর এবং ইমেলের ওটিপি যখনই দিলাম তো আপনার সামনে আরও একটি পপ আপ এসে গেছে কি আপনার সাইন আপ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, সাইন করতে এখানে ক্লিক করুন। তো ঠিক আছে, আপনাকে নিচে ওকে पर আপনাদেরকে ক্লিক করতে হবে বন্ধুরা। যখনই ঠিক আছে ক্লিক করবেন ফের আপনার সামনে লগ ইন বোতামে চলে আসবে বন্ধুরা। তো এইখানে আপনাকে ইমেল আইডি या মোবাইল নম্বর আপনাকে এন্টার করতে হবে। তো যেভাবে আপনি প্রথমে করেছিলেন সেভাবে আপনাকে দিতে হবে বন্ধুরা। এই ক্যাপচা কোডটা আপনাকে ফিল আপ করতে হবে। ফিল করার বাদে আপনাকে জারি রাখে কন্টিনিউ আপনাকে ক্লিক করতে হবে বন্ধুরা। কন্টিনিউ করার বাদে আপনার সামনে ওটিপি হ্যাজ বিন সেন্ট উইথ ইয়োর ইমেল আইডি মোবাইল নম্বরে। ফের আপনার বন্ধুরা ওটিপি দুটো গেছে, আপনাদেরকে এই ওটিপিটা ক্লিক করতে হবে বন্ধুরা। আপনার মোবাইল নম্বরে ওটিপি এসে গেছে, তো ওটিপিটা আপনাকে ক্লিক করে ওটিপিটা প্রেস করতে হবে। তারপরে নিচে আপনি দেখতে পাচ্ছেন ওটিপি পূর্ণ ভেজে या রেসপন্ড ওটিপি, যদি বাংলায় আপনি দেখতে চান তো এইখানে আপনি ফের ট্রানজ্যাকশন করে দেবেন। তো এইখানে লেখা আছে বন্ধুরা ওটিপি আবার পাঠান, আর এইখানে ক্যাপচা কোডটা আপনাকে দিতে হবে। সব দেওয়ার বাদে আপনাকে যাচাই করুন এবং এগিয়ে জানে আপনাকে ক্লিক করতে হবে। যখনই আপনি এই স্টেপটা পার হবেন তো আপনার সামনে নাম,
ইমেল আইডি এবং মোবাইল নম্বর শো করবে বন্ধুরা। তো আপনাকে দেখতে পাচ্ছেন উপরে প্রস্তুত ইয়া আরাম, এটাকে আপনাকে বাংলাতে যদি করতে চান তো ট্রানজ্যাকশনে আপনাকে যেতে হবে। উপরে আপনি দেখতে পাচ্ছেন বন্ধুরা উপস্থান করা বা শুরু করা আবেদন তালিকা, যে তালিকা দেখবার আছে। নিচে আপনি দেখতে পাচ্ছেন নতুন অ্যাপ্লিকেশনের জন্য এখানে ক্লিক করুন। একটি নতুন অ্যাপ্লিকেশন শুরু করতে এখানে ক্লিক করুন। তো এইখানে আপনাকে নিচে এটা क्लिक करते হবে। देखो बंधुरा এইখানে CAA 2090 तहत भारतीय नागरिक के लिए मात्रता निर्धारण करने के लिए प्रारंभिक प्रश्नावली। तो আপনারা বাংলায় যদি বলা হয় তো বাংলায় আপনি দেখতে পাচ্ছেন CAA 2019 এর অধীনে ভারতীয় নাগরিকতার জন্য যোগ্যতা নির্ধারণের জন্য প্রশ্নাবলী, প্রাথমিক প্রশ্নাবলী। CAA 2019 এর অধীনে ভারতীয় নাগরিকদের জন্য আপনার যোগ্যতা নির্ধারণ করতে হবে। এই প্রশ্নগুলো আপনাকে জবাব দিতে হবে বন্ধুরা। প্রথমে আপনি দেখতে পাচ্ছেন আপনি 31/12/2014 কে বা কি ভারতে প্রবেশ করেছেন? আপনি কি 31/12/2014 তার আগে ভারতে প্রবেশ করেছেন? তো হ্যাঁ, অবশ্যই আপনারা 2014 31/12 আগে আপনারা প্রবেশ করেছেন। যদি হ্যাঁ তো হাঁটা আপনার ক্লিক করতে হবে। যখনই আপনি এই ক্লিক করলেন তো আপনার সামনে ফের একটা প্রশ্ন চলে এসেছে, আপনি কি দেশের নাগরিক? আপনি কোন দেশের নাগরিক? যেটা আপনারা নাগরিক সেই আপনার দিতে হবে বন্ধুরা। যদি আপনি পাকিস্তান তো পাকিস্তান দিতে হবে 2 নম্বর। আপনি দেখছেন আফগানিস্তানের জন্য 2 নম্বর দিতে হবে, বাংলাদেশের জন্য 3 নম্বর। অন্যান্য দেশ যদি আপনি চুনেন তো দেখতে পাচ্ছেন অন্যান্যর জন্য কি দেওয়া আছে। আপনার দেওয়া জবাব ভিত্তিতে আপনি নাগরিকত্ব আইন 1955 এর ধারা 6B এর অধীনে ভারতীয় নাগরিকের জন্য আবেদন করার অধিকার নেই। তো 1955 6B এর অধীনে বন্ধুরা আপনারা আবেদন করতে পারবেন না এই অপশনে যদি ক্লিক করেছেন। তো তার জন্য আপনাকে বাংলাদেশ বা পাকিস্তান বা আফগানিস্তান করতে হবে। তো আপনাকে পূর্ববর্তী আপনাকে এই ক্লিকটা করতে হবে বন্ধুরা। যখনই আপনি এই ক্লিকটা করবেন 3 নম্বর আপনার প্রশ্ন শো হবে। তো 3 নম্বরে দেখো বন্ধুরা কি প্রশ্ন করা হয়েছে, কি আপনি পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ নিম্নলিখিত কোন সম্প্রদায় থেকে? আপনি কি পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশের নিম্নলিখিত কোনো সম্প্রদায় অনুভূত? তো আপনার কি কাস্ট রয়েছে বন্ধুরা? হিন্দু আপনি, না শিখ, না জৈন, না বৌদ্ধ, না পারসি, না খ্রিস্টান, কোন ধর্মে আপনি? তো এইটা আপনার ক্লিক করতে হবে বন্ধুরা। যেটা আমি হিন্দু, তো হিন্দু ক্লিক করলাম। ফের 4 নম্বর যেটা প্রশ্ন করা হয়েছে, আপনার কাছে বৈধ পাসপোর্ট, বৈধ ভারতীয় ভিসা LTV কি আছেন? তো আপনার কাছে যদি আছে, যদি আপনি হ্যাঁ করলেন তো আপনার সামনে আরেকটি পপ আপ এসে যাবে বন্ধুরা, যেটা লেখা আছে কি আপনার দ্বারা দেওয়া জবাব ভিত্তিতে আপনি নাগরিকত্ব আইন 1955 ধারা 6B এর অধীনে ভারতীয় নাগরিকের জন্য আবেদনের অধিকার নেই। এইখানেও অধিকার নেই আপনার বন্ধুরা। 1955 এর 5 ধারা বা 6 ধারার অধীনে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা এইখানে আপনি ফের আপনাকে ব্যাক করে নায়ে আপনাকে ক্লিক করতে হবে। যখনই না আপনার ক্লিক করলেন 4 নম্বরে, তখনই আপনার 5 নম্বর প্রশ্নটা চলে আসবে বন্ধুরা, কি আপনি ভারতীয় মূল কে ব্যক্তি এবং 7 বছর হতে আপনি কি ভারতীয় বংশোদ্ভূত একটি ব্যক্তি এবং সাধারণ বাসিন্দা 7 বছরের ভারতে? তো আপনি কি 7 বছরের আগে আপনি বাসস্থান করেছেন ভারতে? যদি হ্যাঁ তো হ্যাঁটা আপনি ক্লিক করবেন বন্ধুরা। যখনই আপনি ক্লিক করবেন তো আপনার সামনে পপ আপটা চলে আসে বন্ধুরা, যেটা লেখা আছে কি আপনার দ্বারা দেওয়া উপযোগী তথ্যের ভিত্তিতে আপনি নিম্নলিখিত শর্তগুলি অধীনে ভারতীয় নাগরিকের জন্য আবেদন করতে পারবেন এবং আপনার দেওয়া উপরোক্ত তথ্যের ভিত্তিতে আপনি নিম্নলিখিত বিধানগুলি অধীনে ভারতীয় নাগরিকদের জন্য আবেদন করতে পারবেন। তো এইখানে আপনাকে বন্ধুরা এইখানে আপনাকে চেক বক্সে ক্লিক করতে হবে কি নাগরিকত্ব দ্বারা 6B এর অধীনে ভারতীয় নাগরিক হিসাবে রেজিস্ট্রেশন নিবন্ধন আইন 1955 ভারতীয় বংশোদ্ভূত একজন ব্যক্তি ধারা আইনের ধারা 5A অধীনে শর্ত পূর্ণ করে। তো আপনি এইখানে আপনাকে গ্রহণ করুন বা স্বীকার করুন বা জমা দিন, এইখানে আপনাকে সাবমিট করে দিতে হবে বন্ধুরা। তো এইখানে যখনই আপনি সাবমিট করবেন তো আপনারা লাইভ দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ম্যান পপ আপে চলে এসেছি। এইখানে আপনি দেখতে পাচ্ছেন কটি অপশন রয়েছে। আপনার প্রথমে রয়েছে আবেদনের বিবরণ, তারপরে ঠিকানা, তারপরে পরিবারের তথ্য, তারপরে ফৌজদারি মামলা, তারপরে আছেন জমা দিন, প্রিন্টটা জমা দিন বন্ধুরা। তারপরে আপনার নথি আপলোড করা হচ্ছে, তারপরে অনলাইন পেমেন্টটাও আছে বন্ধুরা, পেমেন্টও আছে। তো সব থেকে আগে আপনাদের আবেদন বিবরণটা যেটা আছে সেটা আপনার প্রথমে দেখুন বন্ধুরা, বলে দিই। তো আপনার নাম দিতে হবে, যোগ্যতাটা কি রয়েছে, জন্ম তারিখ, জন্মস্থান, জন্মভূমি, জন্মস্থান, জন্মের জেলা এবং সনাতনিকারী চিহ্নটা আপনাকে দিতে হবে। ইমেল আইডিটা অটোমেটিক আসবে, মোবাইল নম্বরটা অটোমেটিক আসবে, ব্যবসাটাও আপনার দিতে হবে বন্ধুরা এবং জাতীয়তা চলে আসবে।
তারপরে আপনাকে নিচে আসতে হবে, বাবার বিস্তারিত জানতে হবে বন্ধুরা। তো বাবার এখানে বিস্তারিত দিতে হবে। প্রথমে আপনার নাম দিতে হবে বাবার, তারপরে জন্ম তারিখটা আপনাকে দিতে হবে। যখনই আপনি ক্লিক করবেন তো আপনার সামনে ক্যালেন্ডারটা চলে আসবে। তারপরে জন্মস্থান দিতে হবে, জন্মস্থানের পরে আপনাদের জন্মভূমিটা দিতে হবে বাবার। তারপরে নিচে আপনি দেখতে পাচ্ছেন জন্মস্থান, জন্মের জেলা এবং জন্মসূত্র নাগরিকতা আপনাকে ক্লিক করতে হবে বন্ধুরা। এইখানে দেখুন মায়ের বিস্তারিত তথ্য জানাতে হবে বন্ধুরা। প্রথমে নাম, জন্ম তারিখ, জন্মস্থান, জন্মভূমি, জন্মস্থান এবং জন্মের জেলাটা কোন জেলায় আপনার মা জন্মেছিলেন। তারপরে জন্মসূত্রের নাগরিকতা আপনার ক্লিক করতে হবে। তারপরে স্ত্রী বিবরণটা দিতে হবে। স্ত্রীর বিবরণটা বন্ধুরা যদি থাকে তাহলে আপনার স্ত্রীর বিবরণটা দিতে হবে, স্ত্রী বা স্বামীর বিবরণটা। তো বৈবাহিক অবস্থাটা দিতে হবে, স্ত্রীর নাম দিতে হবে, জন্ম তারিখ দিতে হবে, জন্মস্থান দিতে হবে, জন্মভূমি দিতে হবে, জন্মস্থানের নাম দিতে হবে, জন্মের জেলাটা দিতে হবে, জন্মসূত্রের নাগরিকতা দিতে হবে বন্ধুরা। তারপরে নিচে দেখতে পাচ্ছেন আবেদনকারী চাকরিতে আছেন তো হ্যাঁ, তো আপনারা হ্যাঁ ক্লিক করবেন বন্ধুরা। আর যদি নাই তাহলে না ক্লিক করবেন। এখানে আপনাকে দুটো অপশন দেখতে পাবেন এবং নিয়োগ কর্তার ঠিকানাটা দেবে, শহর দিতে হবে, অবস্থান দিতে হবে, জেলা দিতে হবে। তারপরে নিচে দেখতে পাচ্ছেন পাসপোর্ট বা আবরিক বিবরণ। তো দেখতে পাচ্ছেন এখানে ভারতের প্রবেশ তারিখটা দিতে হবে। আপনাকে ক্লিক করলে আপনার ক্যালেন্ডারটা চলে আসবে বন্ধুরা তারিখের কাছে। তারপরে পাসপোর্টের দেশ দিতে হবে, তারপর পাসপোর্টের নাম্বার দিতে হবে, পাসপোর্ট বৈধতার তারিখ দিতে হবে। এখানে ভিসা বা রেসিডেন্ট পারমিট পর্যন্ত বৈধতা দিতে হবে বন্ধুরা। এইখানে দেখতে পাচ্ছেন মূল যেটা আছে বন্ধুরা, যেটা কোশ্চেন করা হয়েছে, আপনি আবেদন তারিখ ঠিক আগের 12 মাস ধরে ভারতের অবৈধ বসবাস করছেন। তো হ্যাঁ, তো হ্যাঁ এবার আপনাদেরকে ক্লিক করতে হবে। তারপরে দেখুন বন্ধুরা 2 নম্বরে কি ক্লিক বলা হয়েছে, 12 মাসের সেই সময়ে ঠিক আছেন, 8 বছরে আমি অনন্ত 6 বছর ভারতে বসবাস করছি। তো এইখানে আপনি যদি হ্যাঁ, তো হ্যাঁটা আপনার ক্লিক করতে হবে বন্ধুরা। তারপরে আপনার কি কালিতে রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা ন্যাচারালাইজেশন সার্টিফিকেটে স্বাক্ষরিত কপি লাগবে, হ্যাঁ ইয়া না আপনাকে ক্লিক করতে হবে বন্ধুরা। তারপরে এখানে ছবিটা আপনাকে ক্লিক করতে হবে। ছবি আপনাকে যেটা ব্রাউজার থেকে আপনাকে আপলোড করতে পারেন বন্ধুরা, এবং ক্যামেরা থেকে আপনি আপলোড করতে পারেন, যেটা 50 KB জেপিজি থাকবে বন্ধুরা। তারপরে স্বাক্ষরটা আপনাকে 50 MB থাকবে বন্ধুরা, স্বাক্ষর আপনাকে করতে হবে এবং এখানে ক্যাপচা করে দেওয়ার বাদে সংরক্ষিত এইখানে আপনাকে সাবমিট করতে হবে বন্ধুরা। নিচে আপনি দেখতে পাচ্ছেন এইখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। যখনই আপনি ক্লিক করবেন তো আপনার সামনে বন্ধুরা চলে আসবে পরবর্তী পেজ, যেটা ঠিকানার আপনাকে ফিল আপ করতে হবে। তো বন্ধুরা বড় ভিডিওটা হয়ে যাচ্ছে, তার জন্য বন্ধুরা দ্বিতীয় ধাপ আমি নিয়ে আসব পরবর্তী ভিডিওতে। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা, পরবর্তী ভিডিওটা দেখার জন্য। ঠিকানা এবং পরিবারের তথ্য, ফৌজদারি মামলা এবং যেটা আছে বন্ধুরা জমা দিন, নথি আপলোড এবং পেমেন্ট কিভাবে আপনারা করবেন, সব কিছু তথ্য এই ইয়ার পরের ভিডিও জানাই দেবো বন্ধুরা। তো বড় ভিডিও হচ্ছে এখানে আমি এন্ড করছি বন্ধুরা। আপনারা সুস্থ থাকুন এবং ভালো থাকুন।